টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনীল আকাশ, সুগভীর সমুদ্র, সুবিস্তৃত মরুভূমি, সব কিছুই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই সকল সৃষ্টির মাঝে মহান রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন খলিফার মর্যাদা। একজন খলিফা হিসাবে মানুষ কিভাবে দায়িত্ব পালন করবে, সেজন্য গাইডবুক হিসাবে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সেই আল কোরআনুল কারীমের তেলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসাবে আছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, পথের সাথী পরিবহন প্রাইভেট লিমিটেড, হোটেল নিরালা এন্ড রেস্টুরেন্ট, স্বত্বাধিকারী আব্দুর রশিদ সরকার, উত্তরখান চানপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, উত্তরখান ঢাকা, সুপার মাওলানা মোহাম্মদ বিল্লাল হুসাইন, সরকার ডেন্টাল কেয়ার, স্বত্বাধিকারী মোহাম্মদ লিমন সরকার, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী কাইসার আহমেদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কোরআনুল কারীমের তেলাওয়াত, অর্থাৎ প্রথম রাউন্ডের সর্বশেষ পর্ব, চতুর্থ পর্বে কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে বিচারক প্যানেলের দায়িত্বে আছেন স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাদ্রাসায়ে বাইতুল কুরআন এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা হাফেজ কারি আব্দুল গাফফার আজাদী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই পর্বে সহযোগী বিচারক প্যানেলে দায়িত্ব পালন করবেন হাফেজ শরীফ বিন শিহাব, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে সহযোগী বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দ্য ভয়েস অফ হোলি কোরআন ফাউন্ডেশন এর সম্মানিত বিচারক হাফেজ কারি হুযায়ফা আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা এইবার পরিচিত হব তাদের সাথে, যাদের কণ্ঠের তেলাওয়াতে মুগ্ধ হতে আমরা অপেক্ষায় আছি, অর্থাৎ আজকের এই গ্রুপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের পরিচয় আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ বেলায়েত হোসেন তন্ময়, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আল আমিন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাশরিফ বিন রিজওয়ান, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র কামরুল হাসান। এই পাঁচজন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে আমরা শুনবো মনোমুগ্ধকর কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, আমরা কুরআনুল কারীমের তেলাওয়াতে যাব, তার আগে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি কুরআনুল কারীমের তেলাওয়াত। প্রিয় দর্শক, আজকের প্রথম রাউন্ডের সর্বশেষ পর্বে প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী বন্ধু মুহাম্মদ বেলায়েত হোসেন তন্ময়কে। পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বেলায়েত হোসেন তন্ময় কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন।
বেলায়েত হোসেন তন্ময়। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বেলায়েত হোসেন তন্ময়, তুমি কেমন আছো? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা আশা করছি তোমার তেলাওয়াতের মাধ্যমে আমাদের সবাইকে তন্ময় করে দিবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। اقرأ باسم ربك قوله تعالى تبارك الذي جعل في السماء بروجا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক মাসের এই পড়ন্ত বিকেলে আমরা উপভোগ করছি টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আমরা শুনছিলাম বেলায়েত হোসেন তন্ময়ের কাছ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত। বেলায়েত হোসেনের তেলাওয়াতে কতটুকু তন্ময় হয়েছে আমাদের বিচারক মণ্ডলী, আমরা শুনবো তার কথা। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে বেলায়েত হোসেনের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেলায়েত হোসেন তন্ময়ের কাছ থেকে যতটুকু আশা করেছিলাম সে আরো বাড়িয়ে দিয়েছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তেলাওয়াতে বারাকা দান করুন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদি হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেলায়েত হোসেন তন্ময় অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি বেশি সৌন্দর্য এবং তালাফুজ করে তেলাওয়াত করতে পারে, আমরা তার জন্য শুভকামনা এবং দোয়া করি। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে বেলায়েত হোসেন। দোয়া রইল তোমার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু বেলায়েত হোসেন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব। আলহামদুলিল্লাহ, আজকের এই পর্বে 5 জন প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে আমরা তেলাওয়াত শুনবো। বাকি রয়েছে আর 4 জন। মঞ্চে ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগী সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ইসরাফিল।
কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ ইসরাফিল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসরাফিল, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين. হাসবুক। صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি দেখছি অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে আমাদের দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শক, কোরআন পিপাসু মানুষ কমেন্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু ইসরাফিলকে নিয়ে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা শুনছিলাম ইসরাফিলের কণ্ঠে। আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে ইসরাফিলের তেলাওয়াত। উস্তাদ হাফেজ কারি আব্দুল গফফার আজাদী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসরাফিল আসলে খুবই চমৎকার তেলাওয়াত করতেছিল। তার তেলাওয়াত মনে হচ্ছিল আরো বেশি পরিমাণে শুনি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে তেলাওয়াত আর শোনার সুযোগ হলো না। মনে হচ্ছিল নদী যেমন তার প্রবাহমান স্রোত এবং কল্লোল যে আওয়াজ শব্দ সুন্দর হয়, এই তেলাওয়াতের ঝড় অন্তরের মধ্যে সেই তেমনি ভাবে উঠেছিল। মাশাআল্লাহ, আশা রাখি তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আল্লাহ তাআলা বিশ্বজয়ী হাফেজ হিসাবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। আলহামদুলিল্লাহ, ইসরাফিল আমাদেরকে খুব সুন্দরভাবে তার শরীর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাইছে। তোমার জন্য দোয়া রইল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ শরীফ বিন শিহাব, আপনার কাছ থেকে জানতে চাইবো ইসরাফিলের তেলাওয়াত কেমন লেগেছে আপনার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইসরাফিল, তুমি আমাকে বলো তো, তুমি কি মানুষ নাকি বুলবুল পাখি? আমি আসলে মুগ্ধ হয়ে গিয়েছি, আমার ভাষা হারিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এত চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাচ্ছিল। আমি শায়েক যখন হাসবুক বলে ফেলবেন, আমি শায়েক রিকোয়েস্ট করছিলাম, শায়েক আরেকটু আরেকটু আরেকটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মন থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তেলাওয়াতের দারাজাতকে আরো অনেক বেশি বুলন্দ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ আহলাল কুরআন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমরা জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের
বাহক যারা তাদের মর্যাদাকে এভাবেই বুলন্দ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধু ইসরাফিল, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বন্ধুদের কুরআনুল কারীমের তেলাওয়াত অনুষ্ঠানের এই পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ আল আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستجيب الذين آمنوا وعملوا الصالحات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد. ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير. وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد. ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير. حسبك. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, তোমার তেলাওয়াত হৃদয় ছুঁয়ে গেল, যেন প্রতিটি শব্দে আল্লাহর রহমত ঝরে পড়েছে। কোরআনের এই মধুর সুর যেন আমাদের প্রত্যেকের হৃদয়কে প্রশান্ত করে দিয়েছে। মাশাআল্লাহ। আমার বিশ্বাস প্রত্যেকটা দর্শক যারা প্রিয় বন্ধু আল আমিনের তেলাওয়াত শুনেছেন সকলেই বিগলিত হয়েছেন, সকলেই আত্মতৃপ্তিতে ভুগছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত ছিল। যাই হোক, আমাদের সবার কাছে তেলাওয়াত ভালো লাগলেও আমাদের এই মন্তব্য, আমাদের এই রায় আল আমিনকে পরবর্তী রাউন্ডে যেতে কোনো সহযোগিতা করবে না যদি বিচারকদের রায় আমাদের সাথে মিলে না যায়। এজন্য আমরা শুনবো বিচারকদের কাছ থেকে কেমন লেগেছে আল আমিনের তেলাওয়াত। হাফেজ কারি হুজাইফা আহমদ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে আল আমিন। মাশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ, কেমন লেগেছে আল আমিনের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, খুবই মনোমুগ্ধকর তেলাওয়াত লেগেছে আমার কাছে। মনে হয় প্রতিটি শব্দের সাথে মুক্তার ধানা ছড়ছিল এবং খুব ঝংকার আওয়াজ, মনোমুগ্ধকর।
তো আলহামদুলিল্লাহ, আল আমিনকে বলবো এই ধারাবাহিকতা যেন ঠিক রাখে, আরো স্মৃতি মধুর তেলাওয়াত যেন সে করতে পারে। দোয়া থাকলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল আমিনের তেলাওয়াতের সৌন্দর্য আরো অনেক দূর ছড়িয়ে দিতে প্রিয় দর্শক আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানকে শেয়ার করে সংযুক্ত হতে পারেন। প্রিয় দর্শক, চমৎকার এই তেলাওয়াতগুলো আপনারা শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন বিশ্বময়, কারণ আমরা চাচ্ছি এই আলোকিত মঞ্চ থেকেই আগামী দিনের বিশ্বজয়ী হাফেজ তৈরি করতে ইনশাআল্লাহ। সেই জন্য সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে টিএসডিএ পরিবার। প্রিয় দর্শক, আমরা শুনবো আল আমিনের তেলাওয়াত কেমন লেগেছে আমাদের সম্মানিত বিচারক হাফেজ শরীফ বিন শিহাবের কাছ থেকে। মাশাআল্লাহ, আলামিন চমৎকার তেলাওয়াত করেছে লা শাক্কা ফি। তবে আলামিনের তেলাওয়াত শুনে আমার যেটি মনে হচ্ছে যে এই প্রান্তিক পর্যায়ে আমরা যে স্লোগানটা দিয়ে দিচ্ছি যে এত প্রান্তিক পর্যায়ে থেকেও মানসম্মত যে তেলাওয়াত আমরা সরবরাহ করছি, এটা আসলে বিশ্বকে জানান দেওয়ার মতো বিষয়। আমরা সকল ক্ষেত্রে দেখতে পারি যে ভালো মানসম্মত জিনিসের জন্য আমরা শহরের দিকে ছুটে যাই, কিন্তু প্রান্তিক পর্যায়ে আমরা যেই মানসম্মত তেলাওয়াত আমরা সরবরাহ করছি, যেটা বিশ্বকে জানান দিচ্ছে যে কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে ইনশাআল্লাহ ছড়িয়ে যাবে খুব শীঘ্রই। সকলের জন্য শুভকামনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের এই আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আজ থেকে 5 বছর আগেই একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ পরিবার। তারই ধারাবাহিকতায় হাঁটি হাঁটি পা পা করে আমরা 5ম বছরে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ। সেজন্য প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেতে চাই আরো অনেক দূরে। আমাদের এই মঞ্চ থেকে আগামী দিনের বিশ্বজয়ী হাফেজ তৈরি করার লক্ষ্যে আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে। আপনাদের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থাপন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত প্রত্যেকটা পর্ব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রিয় বন্ধু আল আমিন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন টিএসডিএ এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদের এই চমৎকার অনবদ্য আয়োজনটি। আমি বারবার রিকোয়েস্ট করছি, কোরআনের ভাষা, কোরআনের এই সুর, কোরআনের এই আলো সবার মাঝে ছড়িয়ে দিতে আপনিও হতে পারেন আমাদের একজন সঙ্গী। কারণ যে ফোন দিয়ে, যে স্ক্রিনে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেই বার্তা, সেই স্ক্রিনে যদি আরো অনেক মানুষকে যদি আমরা সংযুক্ত করতে চাই, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সেজন্য আমি সবাইকে অনুরোধ করছি এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আর কে কোথায় থেকে দেখছেন, কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান, অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। এইবার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাশরিফ বিন রেজওয়ান মঞ্চে আসবেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানোর জন্য। মঞ্চে আসছেন তাশরিফ বিন রেজওয়ান, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশরিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমার কোরআনের খুবই প্রিয় একটি অংশ যদি তোমাকে তেলাওয়াত করতে বলি, তুমি কি পারবে? ইনশাআল্লাহ। اقرأ باسم ربك. قوله تعالى: الذين جعلوا القرآن عضين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين. فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون.
فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين حسبك. السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাশরিফ বিন রিজওয়ান, চমৎকার তেলাওয়াত করেছো। তোমার তেলাওয়াত কেমন লেগেছে আমরা শুনবো উস্তাদের কাছ থেকে। হাফেজ শরীফ বিন শিহাব, কেমন লেগেছে তাশরিফের তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাশরিফ যে তেলাওয়াত করেছে, আমি আসলে শব্দ খুঁজতেছিলাম যে আমি কোন শব্দে তাকে বিশেষিত করব। তখন আমার মনে হলো যে আরবরা যখন অবাক হয়ে যায়, কোনো শব্দ খুঁজে পায় না, তখন বলে মা আহসানা তিলাওয়াতুহু। আমি সেটাই চয়ন করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক বেশি দোয়া, তুমি অনেক দূরে এগিয়ে যাও। উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, তাশরিফ খুব চমৎকার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াত যেন আরো গভীরতার সাথে, আন্তরিকতার সাথে, তাজবিদ এবং তালাফুজের সাথে তেলাওয়াত করতে পারে, সেই আশা এবং প্রত্যাশা থাকলো। ইনশাআল্লাহ। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে মোহাম্মদ তাশরিফ। প্রিয় বন্ধু তাশরিফ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন টিএসডিএ কর্তৃক আয়োজিত ব্লু স্কাই সিটি লিমিটেড নিবেদিত টিএসডিএ কোরআনের আলো সিজন 5 এর প্রথম রাউন্ডের চতুর্থ পর্বে কুরআনুল কারীমের তেলাওয়াত করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। এই পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসবেন আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ কামরুল হাসান। কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন মোহাম্মদ কামরুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুল হাসান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور وقال الذين كفروا لا
تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের প্রথম রাউন্ডের চতুর্থ পর্বের কুরআনুল কারীমের তেলাওয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 20 জন প্রতিযোগী বন্ধুদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াতের জন্য এই আলোকিত মঞ্চে উপস্থাপন করেছি। আলহামদুলিল্লাহ, এই 20 জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম। মুদ্রা কথা হচ্ছে, আমরা শুরু করেছিলাম অসংখ্য প্রতিযোগী বন্ধুদেরকে নিয়ে, সেখান থেকে যাচাই বাছাই করে অভিজ্ঞ বিচারক মণ্ডলীদের মাধ্যমে আমরা মাত্র 20 জন প্রতিযোগী নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এবারের আসর। এই আসর থেকে ইতিমধ্যেই প্রত্যেকটা গ্রুপ থেকে একজন একজন করে বিদায় নিয়েছেন। আজকের এই চতুর্থ পর্ব থেকে বিদায় নিয়ে আমরা শেষ করব প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে কে যাবে, কারা থাকছে দ্বিতীয় রাউন্ডে, সেটা দেখার জন্য অবশ্যই আগামী পর্বে আমাদেরকে স্ক্রিনে চোখ রাখতে হবে, সেই প্রত্যাশা জানাচ্ছি সবার কাছে। সেই সাথে শুনবো কামরুল হাসানের তেলাওয়াত কেমন লেগেছে উস্তাদ হাফেজ কারি আব্দুল গাফফার আজাদী হাফিজাহুল্লাহর কাছ থেকে। কেমন হয়েছে কামরুল হাসানের তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে কামরুল হাসান। তবে তার তেলাওয়াতের যে ধারাবাহিকতা চলতেছিল, আলহামদুলিল্লাহ খুবই স্মৃতিমধুর লাগতেছিল। দোয়া করি তার তেলাওয়াত আরো যেন তালাফুজ, তাজবিদ এবং সুন্দরভাবে পড়তে পারে। আল্লাহ পাক তৌফিক দান। হাফেজ শরীফ বিন শিহাব উদ্দিন, কেমন লেগেছে কামরুল হাসানের তেলাওয়াত? কামরুল হাসান, তুমি আমাকে হতাশ করলে কেন বাবা? ওর তেলাওয়াতের মান ভালো, কিন্তু আমি দেখতে পেয়েছি যে তেলাওয়াতের মাঝে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, যেটি মাশকের মাধ্যমে সমাধান করা সম্ভব। বিশেষ করে সে বলতেছিল রজেম, এটা তো রজেম না, এমালা না, এটা হচ্ছে রজিম। তারপরে এরকম আরো অনেক ভুল দেখতে পেয়েছি। তবে আলহামদুলিল্লাহ সে সাহস করে এখানে এসেছে, তেলাওয়াত করেছে, এর জন্য শুভকামনা তোমার জন্য। উস্তাদ হাফেজ কারি হুযায়ফা আহমদ, মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু কামরুল হাসান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি জানি আপনারা অপেক্ষা করছেন আজকের এই পর্বের ফলাফল শোনার জন্য। অবশ্যই আপনাদের সামনে আমি উপস্থাপন করব আজকের এই অনুষ্ঠান থেকে কারা কারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। তার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনতে চাই। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন সারা জাগানো সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ বিন আবুল কালাম। ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন শিল্পী আব্দুল্লাহ বিন আবুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম,
মদিনারি পথ পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তুরে চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারাত আমি যদি আরব হতাম মদিনারি পথ হাসান হুসেন হেসে হেসে নাচতো আমার পক্ষে সে চোখে আমার বইতো নদী চোখে আমার বইতো নদী সবার আগে আমি যদি আরব হতাম মদিনারি পথ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা শুনছিলাম ইসলামী সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ বিন আবুল কালামের কণ্ঠে। প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় ছিলাম যে সময়টার জন্য, সেই সময়টাতে আমরা উপনীত হয়েছি। আমার হাতে এসে পৌঁছেছে বিচারকদের রায়, যে রায়ের মাধ্যমে, যে ফলাফলের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের এই 5 জন প্রতিযোগী বন্ধুদের থেকে 4 জন প্রতিযোগী বন্ধু, কোন কোন 4 জন প্রতিযোগী বন্ধু পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। আমি ফলাফল ঘোষণা করছি। আমাদের আজকের এই পর্বে অর্থাৎ প্রথম রাউন্ডের 4র্থ পর্ব থেকে 4র্থ স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তাশরিফ বিন রেজওয়ান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডের জন্য 3য় স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র, যার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমরা সকলেই তন্ময় হয়েছিলাম। আমাদের সেই প্রতিযোগী বন্ধু বেলায়েত হোসেন। আমি দেখতে পাচ্ছি মাঝখানে 3 জন প্রতিযোগী বন্ধু নিচের দিকে তাকিয়ে আছেন আর ভাবছেন তার অবস্থান কি। জি, আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের এই পর্বে অসংখ্য দর্শক যারা কমেন্ট করছেন, নিজ নিজ পছন্দের প্রতিযোগীদের নাম কমেন্ট করে তারা রায় প্রকাশ করেছেন। আসলে ভার্চুয়ালের এই রায় আমরা গ্রহণযোগ্য হিসেবে নিতে পারছি না, তবে আমরা আনন্দিত হচ্ছি, উদ্বেলিত হচ্ছি যে আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই তেলাওয়াতগুলো শুনছেন। মাশাআল্লাহ, এখানেই আমরা আমাদের সার্থকতা খুঁজে পাচ্ছি। এভাবেই আমরা চাই দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হন, আমাদের এই কুরআনুল কারীমের তেলাওয়াত যেন আপনারা মনোযোগ দিয়ে শুনে সওয়াবের অংশীদার হতে পারেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন অমুক দ্বিতীয় হবে, অমুকের নাম আপনারা এভাবে কমেন্ট করছেন। মাশাআল্লাহ, অত্যন্ত আনন্দকর একটি বিষয় এটা। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই 3 জন প্রতিযোগী বন্ধুদের থেকে 2য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন, যিনি 2য় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
দুইজন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছেন, ভাবছেন, কারো কারো চোখে পানি টলমল করছে। এই দৃশ্য আমার জন্য মানানসই নয়। আমার ইচ্ছা ছিল সবাইকে নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, নিয়মের মধ্য দিয়ে চলমান, সেজন্য এই নিয়মকে সম্মান জানাতে একজন প্রতিযোগী বন্ধুদেরকে বিদায় জানাতে হবে। আমি এই রাউন্ড থেকে প্রথম স্থান অর্জন করে যিনি পরবর্তী রাউন্ডের জন্য নিজের অবস্থানকে পাকাপোক্ত করেছেন, ঘোষণা করছি তার নাম। তিনি আর কেউ নন, হৃদয় শীতল করা তেলাওয়াত দিয়ে যিনি সবার মন কেড়ে নিয়েছেন, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুহাম্মদ ইসরাফিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের চারজন প্রতিযোগী বন্ধুদেরকে অভিনন্দন জানাই। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চারজন প্রতিযোগী বন্ধু সহ পরবর্তী রাউন্ডের জন্য যারা নির্বাচিত হয়েছেন, সেখান থেকেই আগামী দিনের বিশ্বজয়ী হাফেজ তৈরি হোক, এই দোয়া, এই শুভকামনা রেখে আমি বিদায় জানাচ্ছি এই চারজন বন্ধুদেরকে এবং ওয়েলকাম করছি আগামী পর্বের জন্য। প্রিয় দর্শক, প্রত্যেকটা পর্বের সর্বশেষ প্রান্তে এসে আবেগে আপ্লুত হই, কেননা অত্যন্ত কষ্ট করে প্রত্যন্ত অঞ্চল থেকে দক্ষতার সাথে আমাদের বিচারকদেরকে সাথে নিয়ে আমরা অসংখ্য প্রতিযোগী বন্ধুদের থেকে যাচাই বাছাই করে যাদেরকে আমরা এই আসরের জন্য নির্বাচিত করেছিলাম, তাদের মধ্য থেকে প্রত্যেকটা পর্বে একজন বন্ধুকে বিদায় জানাতে হচ্ছে, যেটা আমার জন্য অত্যন্ত কষ্টের। অনেক দর্শক শ্রোতাও অনেক কষ্ট পাচ্ছেন। আসলে এটা একটা প্রতিযোগিতা, এখানে সবাই যার যার সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন। এই মঞ্চই যেন আমাদের প্রতিযোগী বন্ধুদের জন্য শেষ মঞ্চ না হয়, পরবর্তীতে তাদেরকে আরো বেশি শানিত করার জন্য আমরা সম্মাননার সাথে আমাদের প্রতিযোগী বন্ধুদেরকে বিদায় জানাতে চাই। তার ওই ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম রাউন্ডের চতুর্থ পর্ব থেকে সম্মানের সাথে বিদায় জানাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু কামরুল হাসান, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। প্রথম রাউন্ড থেকে তাকে বিদায় জানাতে হচ্ছে। প্রিয় কামরুল হাসান, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আশা করি সামনের দিনগুলোতে তুমি তোমার নিজেকে আরো বেশি শানিত করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, বরাবরের মতোই আমরা ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে এসে আমাদের এই অনুষ্ঠান শেষ করে দেই, কারণ আপনারা সারাদিন সিয়াম থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে ইফতার নিয়ে আমাদের এই অনুষ্ঠান, ইফতারকে সামনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো উপভোগ করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সবার কাছে দোয়া চাই, বিশেষ করে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত, ব্লু স্কাই সিটি লিমিটেড কর্তৃক নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 5-এ যারা আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, সহযোগী স্পন্সর হিসেবে যারা আমাদের সাথে সম্পৃক্ত, সবার জন্য ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমরা দোয়া চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সেই সাথে এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস আমাদের সকলের জীবনে আনন্দ উদ্দীপনা নিয়ে আসুক, সেই সাথে ইবাদতে মশগুল হয়ে যেন আমরা আমাদের সময়গুলো উপভোগ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমাদের সকলের সিয়াম, কিয়াম, দান, সাদাকা, ইফতার এবং সাহারিগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TSDA কোরআনের আলো, TSDA